দুই বন্ধু চালু আর ভোলু কলেজ লাইফ শেষ হয়ে যাওয়ার পর বেশ কয়েক মাস দিনরাত শুধু ঘরে বসে ওয়েব সিরিজ দেখে কাটিয়ে আর গান্ডে পিণ্ডে গেলার পর দুজনেরই ওজন 100 কেজির গণ্ডি যখন পেরিয়ে গেল, তখন দুজনেই ঠিক করলো যে না, এবার ওয়েট লস করাটা ভীষণ দরকার হয়ে পড়েছে। তো দুজনে ওয়েট লস করার জন্য দুরকম রাস্তা বেছে নিল। ভোলু একটা ইউটিউব ভিডিও দেখে 10 দিনে 10 কেজি ওজন কমানোর রাস্তা বেছে নিল, কিন্তু সেখানে চালু একজন প্রফেশনাল নিউট্রিশনিস্টের সঙ্গে কনসাল্ট করে 50 দিনে 5 কেজি ওজন কমানোর একটা রাস্তা বেছে নিল। তো চলুন দেখা যাক এর পরিণতি কী দাঁড়ালো। ভোলু সেই ইউটিউব ভিডিওটা চালুকেও পাঠিয়ে বলেছিল যে চালুও যেন ওই ভিডিওতে বলা ডায়েটটাই ফলো করে। তো চালু কী করে, সেই প্রফেশনাল নিউট্রিশনিস্টকে গিয়ে প্রথমে সেই ভিডিওটা দেখিয়ে জিজ্ঞেস করে যে সেই ডায়েটটা ফলো করলেই হবে কি না। উত্তরে সেই নিউট্রিশনিস্ট চালুকে বলে, এই যে জামাটা আমি পরে আছি এটা আমার গায়ে একদম ফিট, আপনিও তাহলে এই সেম জামাটা পরে নিন, চলবে তো? চালু বলে, আপনার ওজন 70 কেজি আর আমার ওজন 100 কেজি, আপনি পরে আছেন এল সাইজের জামা আর আমার লাগে ডবল এক্সেল, ওই জামা আমার কি করে হবে? আমার আর আপনার বডি কি এক নাকি রে বাবা? সেই নিউট্রিশনিস্ট বলে, তাহলে যখন এটা বুঝতেই পারছেন যে প্রতিটা মানুষের বডি আলাদা, তাহলে প্রতিটা মানুষের জন্য একটা কমন ডায়েট হওয়া কি কোনোদিনও সম্ভব? আপনার বডির উপর নির্ভর করবে আপনার জন্য কোন ডায়েটটা কাজ করবে। তার জন্য আমাকে আগে আপনার ব্লাড গ্রুপ আর ব্লাড টেস্টের রিপোর্ট দেখতে হবে, আপনি ডেইলি অ্যাক্টিভিটি কী করেন সেটা জানতে হবে, তবে গিয়েই আপনার জন্য সঠিক ডায়েটটা আমি আপনাকে সাজেস্ট করতে পারবো। এভাবে ইউটিউব ভিডিও দেখে নিজের জন্য একটা কমন ডায়েট ফলো করা মানে ঠিক অন্য কারোর গায়ে পারফেক্টলি ফিট হওয়া একটা জামা নিজের গায়ে পরার চেষ্টা করার মতো। চালু এসে ভোলুকে সেই নিউট্রিশনিস্ট যে কথাগুলো বলল সেগুলো সব বুঝিয়ে বলে। তো পুরোটা শোনার পর ভোলু বলে, দেখ থাম তো, এসব বলে ভয় না দেখালে তো ওদের ব্যবসা লাটে উঠবে। কোথায় ডায়েট আর কোথায় জামা, ভালোই ভোলু বানিয়ে দিয়েছে তোকে। আমার কাছে ভাই এত ফাও টাকা নেই খরচা করার। চালু আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজে নিউট্রিশনিস্টের দেওয়া ডায়েট প্ল্যান ফলো করতে শুরু করে, আর অন্যদিকে ভোলু সেই ইউটিউব ভিডিওতে বলা ডায়েট প্ল্যান ফলো করতে শুরু করে। 10 দিন পর দেখা যায় ভোলুর ওজন সত্যি 10 কেজি কমে যায়, সেখানে চালুর ওজন মাত্র 1 কেজি কমে। ভোলু তো মনে মনে খুব খুশি হয়, কিন্তু 11 দিনের মাথায় ভোলু হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। তখন যখন বাড়ির সবাই মিলে ধরে বেঁধে ভোলুকে ডক্টরের কাছে নিয়ে যায়, তখন জানা যায় যে ভোলুর যে 10 কেজি ওজন কমেছে তার বেশিরভাগটাই কমেছে শরীরে ফ্যাট না, বরং মাসেল মাস লস হওয়ার কারণে। ব্লাড রিপোর্ট থেকে আরও জানা যায় যে বিগত 11 দিন ধরে ভোলু যে ডায়েট ফলো করে গেছে তার ফলে ভোলুর শরীরে মিনারেলস, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম এবং আরও বেশ কিছু ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টসের চরম ঘাটতি তৈরি হয়ে গেছে, যে কারণেই শরীর আর ক্র্যাশ ডায়েট না নিতে পেরে 11 দিনের মাথায় সত্যি ক্র্যাশই করে গেছে। তো সেই জরুরি নিউট্রিয়েন্টসগুলো ইমিডিয়েটলি শরীরে যোগান দেওয়ার জন্য ডক্টর এক গাদা ওষুধও প্রেসক্রাইব করে দেয়। ফলে এই ডক্টরের ফি, ব্লাড টেস্ট, মেডিসিন সব মিলিয়ে নিউট্রিশনিস্টের কাছে শুরুতে গেলে যে টাকা খরচা হতো, ভোলুর তার প্রায় দ্বিগুণ টাকা খরচা হয়ে যায়। কিন্তু এই ঘটনার পরও ভোলু নিজের ইগো ছাড়তে পারে না, আর সেই ইউটিউব ভিডিওতে বলা ডায়েটই কন্টিনিউ ফলো করতে থাকে। এভাবে আরও বেশ কিছুদিন চলার পর আস্তে আস্তে ভোলুর শরীরে মেটাবলিজম স্লো হয়ে যেতে শুরু করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে প্রায়ই সর্দি, কাশি, জ্বর আর দুর্বলতায় ভুগতে শুরু করে। ভোলুর মুড খিটখিটে হয়ে উঠতে লাগে, আর গাঁটে গাঁটে ব্যথাও দেখা দিতে শুরু হয়ে যায়। যখন এত সমস্যা এসে চেপে ধরে, তখন ভোলু আর নিতে না পেরে ক্র্যাশ ডায়েটকে খাতাম, বাই বাই, টাটা, গুড বাই বলে আবার নিজের পুরনো ডায়েটে ফিরে আসে। আর এই ফিরে আসার 10 দিন পরই ভোলুর ওজন সাঁই করে 110 কেজিতে লাফ মারে। অন্যদিকে 50 দিন পর চালুর ওজনও সত্যি 5 কেজি কমে যায়, কিন্তু সেটাতে চালু অতটা খুশি হয় না। এটা যখন চালু গিয়ে সেই নিউট্রিশনিস্টকে বলে, তখন সেই নিউট্রিশনিস্ট উত্তরে বলে যে ওজন দুভাবে কমানো যায়, এক অসুস্থ হয়ে আর এক সুস্থ হয়ে। অসুস্থ হয়ে ওজন কমানোর মানে হলো শরীর থেকে শুধু ফ্যাট না, তার সাথে মাসেল মাস, জরুরি মিনারেলস, নিউট্রিয়েন্টস এই সমস্ত কিছু লুজ করে ফটাফট ওয়েট লস করা। আর সুস্থ হয়ে ওজন কমানো মানে শরীর থেকে শুধু ফ্যাট লস করা, কিন্তু অন্যদিকে মাসেল মাস গেইন করা, যাতে ওজন কমার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা, এনার্জি লেভেল
এই সব কিছুই বৃদ্ধি পায়, যে কারণে সুস্থ হয়ে ওজন কমানোর জন্য সময় লাগবেই। তাহলে আপনি কি সুস্থ হয়ে ওজন কমাতে চান নাকি অসুস্থ হয়ে? তখন চালুর ভলুর অবস্থার কথা মনে পড়ে গেল, আর মনে মনে ভলুর জন্য দয়া হতে লাগলো। সেই কারণে চালু ভলুর কথা ভেবে সেই নিউট্রিশনিস্টকে জিজ্ঞেস করলো যে, আচ্ছা, এক্স্যাক্ট ডায়েট না হয় প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা, কিন্তু বেসিক কিছু রুল তো নিশ্চয়ই থাকবে যেগুলো সবাই ফলো করতে পারে, সেগুলো যদি একটু বলেন। উত্তরে সেই নিউট্রিশনিস্ট এই বেসিক রুলগুলো চালুকে বলে। নাম্বার 1, দিনে 3টে মিল। ব্রেকফাস্ট সকাল 8টা, লাঞ্চ দুপুর 2টো, আর ডিনার রাত 8টায়। অর্থাৎ প্রতিটা মিলের মধ্যে মিনিমাম 4 ঘন্টা আর ম্যাক্সিমাম 6 ঘন্টার গ্যাপ। নাম্বার 2, ব্রেকফাস্ট হবে রাজার মতো আর ডিনার হবে ভিখারির মতো। নাম্বার 3, 32 বার চিবিয়ে তবেই প্রতিটা খাবার খেতে হবে। নাম্বার 4, 35 ml ওয়াটার পার কেজি বডি ওয়েট, মানে কারোর ওজন 100 কেজি হলে তাকে দিনে 3.5 লিটার জল পান করতে হবে। নাম্বার 5, 1 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট, মানে কারোর ওজন 100 কেজি হলে তাকে দিনে 100 গ্রাম প্রোটিন ইনটেক করতে হবে। মাছ, মাংস, ডিম, এছাড়া বাদাম, রাজমা, চানা, পনির, সয়াবিন এগুলো থেকে প্রোটিন পাওয়া যায়। এই 5টা গোল্ডেন রুল ফলো করলেই যে কেউ সুস্থ থেকে নিজের ওজন কমাতে শুরু করতে পারবে। চালু এসে ভলুকে ডায়েটের এই 5টা গোল্ডেন রুলের ব্যাপারে বলে, কিন্তু সেটা জানার পর ভলু কী করে সেটা ভলু নিজে এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাদের সঙ্গে শেয়ার করবে। এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের। সায়ক, আপনাকে সাহায্য করতে পেরে আমি সত্যি মন থেকে ভীষণ খুশি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।